আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর রাস্তায় যারা বুকের তাজা রক্ত ঢালিয়া দেয় ওদেরকে তোমরা মৃত্যু ভাবিও না। মুক্ত আল্লাহর জন্য, দেশের জন্য জীবন দিয়েছে আবু সাঈদ, দেশের জন্য জীবন দিল। এরে আল্লাহর গোলাম, পানি পানি বলিয়াছে এই যুবকটা ডাকতেছিল, কার লাগবে পানি, কার লাগবে পানি। কি অপরাধ ছিল রে ভাই? আমার কোরআনের ছাত্রগুলোর কি ছিল অপরাধ? এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ ডাক দিয়ে বলে ওরা মুর্দা না, বরং আমার আল্লাহর কাছে ওরা জিন্দা। জিন্দা কেমন জিন্দা? আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে রিজিক পৌঁছায়া দেই। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত তারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, এরে আল্লাহর গোলাম, সুসংবাদ গ্রহণ করো, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে আমার আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও গোলাম শুনে নাও, চিন্তা করিও না, ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, ওরে যুবক, ও হিলপুল ফুজুলের যুবকেরা, ও কাশপুর এলাকার যুবক, আজকে থেকে ওয়াদা কর, ইসলামী রাষ্ট্র যদি পৃথিবীতে বাংলার জমিনে কায়েম করতে না পারো, আগামীর দেশ কিন্তু বড় কঠিন হয়ে যাবে বাবা। এই জন্য হাতে পায়ে ধরি বলি, বাবা যদি বান্দা দেশের মধ্যে শান্তি চাও, যদি মানুষের মধ্যে বান্দা শান্তি চাও, ঘরে ঘরে যদি শান্তি চাও, মারা বোনেরা যদি চাও, তোমাদের ইফটিজিং হবে না। ও ব্যবসায়ীরা, তোমরা যদি চাও তোমাদের ব্যবসা নিরাপদ থাকবে, ও চাকরিজীবী ভাইয়েরা, তোমরা যদি মনে করো 2-4টা টাকা কামাবো, ঢাল ভাত খেয়ে ভালো থাকবো, তাহলে একটা আবদার, কোরআনের পথে চলা লাগবে, কোরআনওয়ালাদেরকে সাপোর্ট করো। আর যদি কোরআনওয়ালাদের বাহিরে অন্য পথে চলতে চাও, তাহলে বাংলাদেশের মুসলমানের দুর্দশা 100 বছরও শেষ হবে না। ঠিক কিনা বলো? এজন্য আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, আজকে যারা শহীদ হয়ে গেল, আজকে যারা শহীদ হয়ে গেল, ওই শহীদের রক্ত বৃথা যেতে আমরা দিব না। কারণ যেই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর বান্দার রক্ত ঝরে যায়, ওই জমিনটাকে আমার আল্লাহ কোরআনের জন্য আল্লাহ কবুল করে নেন। এজন্য আল্লাহর বান্দারা, এই দেশ হবে কোরআনের দেশ, এই দেশ হবে ইসলামের দেশ। আগামীর দিনে এই যুবকেরা রাষ্ট্র পরিচালনা করবে কোরআন অনুযায়ী, আলেমদেরকে সামনে নিয়া, নেতৃত্ব নিয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নেন। জোরে কোন আমিন। যুবকরা যদি জাগে তো সমাজ জাগবে, কথা কোন না কেন? যুবকরা যদি জাগে তো ইসলাম জাগ্রত হবে।
আল্লাহ তাআলা যুগে যুগে বিপ্লব ঘটিয়েছেন। যত যুদ্ধ, যত বিপ্লব ঘটেছে সব কিছু কিন্তু যুবকদের মাধ্যমে হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। নবীজি মক্কা মুকাররমায়, নবীর বয়স 30-এর মতো হবে, নবীজি তখন কিন্তু হিলফুল ফজল একটা সংগঠন করেছেন। এই সংগঠনের কাজই ছিল অভাবী ব্যক্তিদের অভাব দূর করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া। যারা খাবার খেতে পায় না তাদের খাবারের ব্যবস্থা করে দেওয়া। যে সমস্ত বোনদের বিবাহ হয় না তাদের বিবাহের ইন্তজাম করা। এটাই ছিল সেই হিলফুল ফুজুল সংগঠনের কাজ। নবীজি যুবকদের মাধ্যমে এই কাজ শুরু করেছেন, কারণ যুবকেরা পারবে সমাজটাকে ঠিক করতে। জোরে বলেন ঠিক কিনা? যুবকরাই পারে সমাজটাকে নষ্ট করতে, আবার যুবকরাই পারে ঘুরে ধরা সমাজটাকে পরিবর্তন করে দিতে, ঠিক কিনা জোরে বলেন। আজকে যুবকেরা মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি সহ আজকে যুবকেরা নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে, আজকে নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলার জমিনে রক্ত ঢেলে দিয়ে যুবকেরা প্রমাণ করেছে আগামীর এই দেশ মুসলমানের দেশ। আরো জোরে বলেন ঠিক কিনা? আগামীর এই দেশ কোরআনের দেশ, আগামীর এই দেশ ইসলামের দেশ। ইসলামকে ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে দিলটা তো আল্লাহর জন্যই হবে। সাহাবায়ে কারাম নবীর জন্য পাগল হয়ে, কোরআনের জন্য পাগল হয়ে তারা সব বিসর্জন দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। আজকে আমার ছাত্র ভাইয়েরা যারা প্রাণ বিসর্জন দিলেন তারা এই দেশ থেকে জুলুম আর নির্যাতন দূর করার জন্যই জীবন দিয়েছেন। কথা কন না কেন? এদেশ যেন কোরআনের দেশ হয়, মাজলুমরা যেন আর নির্যাতিত না হয়, মুসলমানেরা যেন নিরাপদে তাদের ঘরে বাহিরে সব জায়গায় নিরাপদে অবস্থান করতে পারে। এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। উহুদের ময়দান, আল্লাহর নবীর সাহাবী জাবের, নবী জাবেরকে ডাক দিয়া বলে, জাবের তুমি জানো জাবের তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আল্লাহ কেমন মর্যাদা দিয়েছে তোমার বাবাকে, আল্লাহ কেমন মর্যাদা দিয়েছি জানো? নবী আমার ডাক দিয়া বলে, ও জাবের তোমার বাবা আব্দুল্লাহ যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার আল্লাহর সামনে শহীদ হওয়া অবস্থায় হাজির। আল্লাহ ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ তুমি আমি আল্লাহর কাছে কি চাও? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও মালিক আমি চাই আল্লাহ তুমি আমারে আবার দুনিয়াতে পাঠাও, আমি দুনিয়াতে গিয়ে আবার যুদ্ধের ময়দানে যুদ্ধ করব। আয় আল্লাহ বুকের তাজা রক্ত ঢেলে দিব। আল্লাহ ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ আল্লাহ তাআলার রাস্তায় বান্দা চক্ষুটা বন্ধ হওয়ার পর, চক্ষু বন্ধ হয়ে গেলে আর দুনিয়াতে ফেরার রাস্তা নাই। একবার যদি চলে আসো
আর দুনিয়াতে ফেরার কোনো রাস্তা নাই রে গোলাম। এরে যুবক, আজকে দুনিয়াতে অন্ধের মতো চলতেছ, এমন একটা সময় আসবে রে যুবক, চক্ষুটা বন্ধ হওয়ার পরে আল্লাহকে বলবা, আবার তুমি আমাকে দুনিয়াতে পাঠাও, দুনিয়াতে কি আমল করব, আল্লাহওয়ালা হয়ে যাব, আয় আল্লাহর গুনাহ করব না। আল্লাহ বলে আর সুযোগ নাই, চক্ষুটা বন্ধ হয়ে গেলে আর ফিরে যাওয়ার রাস্তা নাই। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयब के अज दुनिया जुदा बाश बाहर कारे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदागन नहीं कमाशक नकरह फर जिंदजा। আল্লাহ বলে আব্দুল্লাহ আর ফিরে যাওয়ার রাস্তা নাই। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে ও মালিক, যদি আর ফিরে যাওয়ার রাস্তা না হয়, আয় আল্লাহ তুমি দুনিয়ার মানুষকে আমাদের মাধ্যমে খবরটা সুসংবাদটা জানায় দাও। ও আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দাও, যারা আমার আল্লাহর জন্য, কোরআনের জন্য, দেশের জন্য, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, যারা দেশের ভালোবাসায় এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, যারা বুকের তাজা রক্ত দিল আবু সাঈদ আর মুগ্ধ সহ, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিল, আজকে বাংলার মুসলমানেরা তাদেরকে ভুলবে না। এরে আল্লাহর গোলাম, হেফাজতের 2013 সালে কোরআনের কত পাখিরে মেরে ফেললো, আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেই যাত্রাবাড়ির ছাত্র, ফরিদাবাদের ছাত্র, কত ছাত্র ভাই নাই, কত ছাত্র শহীদ, কত কোরআনের হাফেজ নাই। কিছুদিন আগে আমার এক ভাই সিরাজগঞ্জ থেকে বলে, হুজুর আমার একটা ভাই সিরাজগঞ্জে পড়ালেখা করতে, এই ভাইটা মারা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কত ছাত্র, কত কোরআনের পাখি, কত স্কুল কলেজ পড়ুয়া ছাত্র। এরে আল্লাহর গোলাম, মা বাবার মনের মধ্যে কত আশা, সন্তানটা নিয়ে কত বুকের আশা আছে, আমার সন্তানটাকে আমি বড় বানাইব, সন্তানটাকে বিসিএস ক্যাডার বানাইব, সন্তান আমার মা বাবার উজ্জ্বল সম্মান বৃদ্ধি করবে। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, আমার আল্লাহর কুদরত বুঝা বড় কঠিন রে বাবা। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও মালিক, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ আমাদেরকে যেই সুসংবাদ দিছেন, যেই সম্মান দিছেন, এটা দুনিয়ার মানুষকে জানায় দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশুনো, قديم استي قديم استي نينو